আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাক মানুষ রে, আমার সেই নবী আখিরি জামানার নবী পবিত্র জবানে কোনদিন মিথ্যাও বলে নাই, বানায়াও বলে নাই, মন গড়াও বলে নাই। এটার প্রমাণ আল্লাহ পবিত্র কোরআনে দিলেন। এ বাজান, সেই নবী তার পবিত্র জবানে ডাক ডাক পৃথিবীর জমিনের কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। এ বাজান রে, এই ব্যাপারে যখন সাহাবায়ে কেরামের সামনে আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে যখন আলোচনা করতেছে, এ বাজান আমার নবী সাহাবায়ে কেরামের সামনে যখন ডাক ডাক হয় বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, অনেকগুলা সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিল, সেই সাহাবীর দাড়ি পাকা, যেই সাহাবী মুরব্বি হয়ে গেছে। এই মুরব্বি সাহাবী আমার নবীর এই কথাটা শোনার সাথে সাথে আমার বন্ধুগণ অন্তরের ভিতরে আঘাত লেগে গেল। এ বাজান রে, আমরা যারা আমরা যারা মুরব্বি হয়ে গেছি, যারা বৃদ্ধ হয়ে গেছি, এই বৃদ্ধ কি নিজে নিজে হইছে না বৃদ্ধ বানাইছে কে? আরো জোরে, জোর হলো না, জোরসে মারো। এই বৃদ্ধ কিন্তু নিজে নিজে হই নাই, বৃদ্ধ বানাইছে আল্লাহ। এই মুরব্বি সাহাবী আমার নবীর সামনে কথা বলতে পারে নাই। আমার যেই নবী তার পবিত্র জবানে কোনোদিন মিথ্যা বলে নাই, সেই নবী জবান দ্বারা বলছেন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। এই সাহাবী এই কথাটা শুনে অন্তরের ভিতরে এমন আঘাত লাগছে গো। এই সাহাবী শুধু মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি বৃদ্ধ তো নিজে একা একা হই নাই, আল্লাহ বৃদ্ধ তো তুমি আমারে বানাইছো, আল্লাহ দাড়ি তো তুমি পাকায়া দিছো, আল্লাহ চামড়া তো ডিল তুমি করে দিছো, আল্লাহ আমি নিজে নিজে তো বৃদ্ধ হই নাই। আমার নবী তার পবিত্র জবানে বলছে আমি জান্নাতে যেতে পারবো না। এ বাজান রে, এই সাহাবী বাড়িতে যাওয়ার পর এই বাড়িতে গিয়া পরবর্তী ওয়াক্তে আর নামাজে আসে না। এই সাহাবী বাড়িতে বসে বসে শুধু কান্দে কান্দে কান্দে। এই সাহাবী শুধু আল্লাহর দরবারে মোনাজাত দিয়ে কান্না করতেছে, আল্লাহকে ডাক ডাকায় মাবুদ গো, আল্লাহ আমি তো একা একা বৃদ্ধ হয়ে যাই নাই, আল্লাহ আমি তো এমনি এমনি বৃদ্ধ হয়ে যাই নাই, আল্লাহ আমার দাড়ি তো এমনি এমনি পাকে নাই, চামড়া তো এমনি এমনি ঢিলা হয়ে যাই নাই, আল্লাহ বয়স তো আমি তো নিজে বাড়াই নাই, আল্লাহ বয়স তো তুমি বাড়িয়েছ। ও মাবুদ, তাহলে তোমার নবী তোমার হাবিব জবানে বললেন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, যাবে না। ও নবী গো, আমি যদি জান্নাতে যেতে না পারি তাহলে বৃদ্ধ আমারে কেন বানাইলা? আল্লাহ বৃদ্ধ আমারে কেন বানাইছো? এইটা বইলা যখন আল্লাহর দরবারে কান্না করতেছে, এক ওয়াক্ত নামাজ চলে গেল, এই সাহাবী মসজিদে আসে না। দ্বিতীয় ওয়াক্ত চলে গেল, এই সাহাবী মসজিদে আসে না। আমার বন্ধুগণ তৃতীয় ওয়াক্তের সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক ডাকায়, সাহাবারা রে, আমার বৃদ্ধ একজন সাহাবী ছিল, ওই সাহাবী তো 2 দিন ধরে নামাজে আসতেছে না। ও সাহাবীরা, আমার ওই সাহাবী নামাজি কেন আসে না? খবর নিয়ে দেখো আমার সেই সাহাবীর কোনো অসুস্থ হলো কিনা, আমার ওই সাহাবী কি হলো, কোন কারণে আসে না। আমার বন্ধুগণ 2 জন সাহাবী ওই বাড়িতে গিয়া তাকায়া দেখতেছে ওই মুরব্বি সাহাবী মসজিদে আসা বাদ দিয়া শুধুমাত্র আমার আল্লাহর দরবারে জান্নাতের জন্য কান্না করে। এ মুসলমান সুবহানাল্লাহ হয় নাই? জোরে 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 ডাক দিয়া বলতেছি, আল্লাহ আমি তো এমনি বৃদ্ধ হই নাই, কেন আমাকে তুমি জান্নাত দিবা না? এই 2 জন সাহাবী আমার নবীর কাছে গিয়া এইবার নালিশ করে ডাক ডাকায়, নবী গো, ও নবী, ও নবী, আপনার সেই সাহাবী কান্না করতেছে শুধুমাত্র জান্নাতের আশায়, কান্না করতেছে। আপনি বলেছেন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, এর জন্য কান্না করতেছি। ও নবী গো, এর জন্য আপনার সেই সাহাবী জান্নাতে আসে না। এ বাজান রে, আস্তে করে এই কথা শোনার সাথে সাথে, এই সাহাবায়ে কেরামের কথা শোনার সাথে সাথে আমার নবী মুস্কি মুস্কি হেসে দিয়েছেন। আল্লাহর নবী কি করছে?
মুস্কি হাসতে, মুস্কি হাসির ব্যাপারে যদি আপনি জানেন, বিশ্বনবীর ব্যাপারে এমন আলোচনা আসছে, আল্লাহর নবী রাত্রি অন্ধকারে যদি কখনো মুস্কি হাসতেন, একটু যদি দাঁত বের হয়ে যাইত, আমার বন্ধুগণ পুরো ঘরটা আলোকিত হয়ে যাইত। আল্লাহু আকবার। সেই নবীর সাহাব, সেই নবীর উম্মত আপনি আমি। এ ভাই, আপনি খালি সামনে থেকে পিছনে যাইতেছেন কালা, কিতা হইলো? ভাগান নিয়ত আসেনি ভাই? এই আপনারা ভাগবেন নাকি? কথা কয় না, থাকবেন না ভাগবেন? এই ব্যাপারে একটু পরে যাই, এবার আলোচনাটা আগে শোনে। আল্লাহর নবী মুস্কি হেসে ডাক ডাকায়, সাহাবীরে যা যাবারে ডাক, আমার লগে আমার সামনে নিয়া। কিল্লিকা কান্দে, বেটার কান্দার আওয়াজ দেখা নয়, কিল্লিকা কান্দে, এটা তো কান্নার কোনো কারণ না, কারণ আমার নবী তো জানে গোমরটা কি। কথা বলেন ঠিক কি না? তো আস্তে করে ওই দুইজন সাহাবী গেছে, মুরব্বিরে ডাক দাও, কয় আল্লাহর নবী পাঠাইছে, কোন কান্দা কুন্দের টাইম নাই, এখনই নিয়ে যাওয়া লাগবে। আমার বন্ধুগণ তার আস্তে করে ধইরা আমার নবীর সামনে এসে হাজির করছে। নবীর সামনে নবীরে দেখে আরো কান্নার আওয়াজ বাইরে গেছে। ওই দেখেন, ওই যে ভাই কইলাম না পিছনে গেছে, আস্তে আস্তে যাইবো গা। ওই দেখছেন ভাইও কিতা ভাই আপতাছে, হুজুর কিছু কইতে না, পোলাপান উঠলেও টাইম আছে রে ভাই, খবর আছে আজকে। কোন বক্তা টাইমে পড়ছেন বোঝেন নাই, এলাকায় তো নতুন আইছি। আমি কিন্তু মাউথপিস থুইয়া ওইখান থেকে জুতা পাই দেয়, পিছনে পিছনে যায় জিগামু, ভাই খবর কি? এই বক্তা কিন্তু এই বক্তা ভাবতাছেন যে খালি গ্যাবেন উইটা যাবেন আর হুজুরে একটা ঠেলা দিব, ওই বক্তার টাইম নাইকা। কোরআন থেকে আলোচনা চলবো মিয়া, ব্যক্তিগত বাবার দাদার কেচ্ছা নিয়ে এখানে বসি নাই। কথা বলেন ঠিক কিনা? ওইটা যাবেন নি? যায় না, যায় না, একটু মায়া মহব্বত করেন। তো দূর থেকে আইসি, দুই একটা কথা যদি কবার না দেন, পাবলিক উঠলে কিন্তু বাবা মন খারাপ হয়ে যাবে। তবে একান্তই 1 নাম্বার আর 2 নাম্বার যদি আহে, এটা বোঝেননি আবার কি তারে কয়? 1 নাম্বার মানে কোনটা? এ ছোটটা, ছোটটা। আর 2 নাম্বার হইলো বড়টা। 2 নাম্বার বড়টা। 1 নাম্বার তাকায় দেখবেন, আমরা যখন বিশেষ করে হেফখানায় যখন পড়ছি, এই 1 নাম্বারে এক আঙ্গুল উঁচা করে দাঁড়ায় থাকছি হুজুরের কাছে, ক্লাস বাদ দিয়া হুজুর এক আঙ্গুল উঁচা করে দাঁড়ায় থাকছি। হুজুর ওইখান থেকে আস্তে করে গাড্ডা কাট করার পর যাওয়ার টাইম পাইছি। ততক্ষণ পর্যন্ত গান না নাড়াইছে, আমগো যাওয়ার টাইম নাই। এটা হলো মাদ্রাসার নিয়ম ছিল। তো 1 নাম্বারে আমরা ছোটটা করছি, 2 নাম্বারে করছি বড়টা। এখন তাকায় দেখি এই 1 নাম্বার আর 2 নাম্বার খালি মাদ্রাসাই নাই, এখন দেখি এই খেলার মাঠেও 1 নাম্বার 2 নাম্বার আয়া পড়ছে। যদি বলেন হুজুর কেমনে? আমি কই 1 নাম্বার যদি এই আম্পায়ার বলে একটা থাকে মধ্যে দাঁড়ায়া, উনি বলে এক আঙ্গুল উঁচা করলে প্লেয়ার বলে আউট হয়ে যায়, আউট আউট। কথা কন না খেলা আছে না নাই? আবার বলে এবার 2 আঙ্গুল উঁচা করলে বলে 6 এটা 6 মারছে বলে প্লেয়ার, এটা হয়ে যায়। আমরা তো মাদ্রাসায় দিছি একটা, এটা দিয়ে ইঙ্গিত আবার আরেকটা দেয়। এর জন্য 1 নাম্বার 2 নাম্বার এলে কিন্তু আজকে কয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? তো আমার ভাইরা আস্তে করে আমার নবীর সামনে আসার পর এই সাহাবীর কান্নার আওয়াজ তার বাইরে গেছে গা। আরে কি চিন্তা করতেছি কিতারে, নবীর সামনে আয়া আমার আবেগ আরো বাড়ছে। আস্তে করে আমার নবী ডাক ডাকায়, সাহাবী কান্দো কিল্লাই, কেন কান্না করতেছো? আমার ভাইরা আস্তে করে এই সাহাবী আমার নবীকে দেখার পর এই কান্নার আওয়াজ যখন বেড়ে গেছে, আমার নবীকে আস্তে করে কথা বলতে পারে না। এই সাহাবী আমার নবীকে ডাক ডাকায়, নবী গো আমি কান্না করতেছি, আমার কান্নার কারণ হইল একমাত্র কারণ, ও নবী আমি বিদ্যুৎ এমনি এমনি হয়ে যাই নাই, আমার চামড়াতে এমনি এমনি ঢিল হয়ে যায় নাই। ও নবী আপনি সেই দিন জবানে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ মানুষদেরকে জান্নাতে দিবে না। ও হুজুর আমি তো এমনি এমনি বৃদ্ধ হয়ে যাই নাই, আমি যদি জান্নাতে যাইতে না পারি গো হুজুর আমি বৃদ্ধ কিল্লিগা হইলাম, আমার দাড়ি কিল্লিগা পাইকা গেল। এ বাজান রে, এই কথা বলার পর আস্তে করে আমার নবী আবার মুস্কি হেসে ডাক ডাকায়, ও সাহাবী তুমি কান্না করতেছো,
আমি নবী যেই ব্যাপারে আলোচনা করেছিলাম তুমি তো পুরো আলোচনাটা শোনো নাই, পুরো আলোচনাটা তুমি বুঝতে পারো নাই। আমি নবী কি বুঝাইতে চেয়েছি তুমি বুঝতে পারো নাই। আমি নবী তো এটা বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষদেরকে জান্নাতে দিবে যারা আল্লাহর খাঁটি মেহমান হয়ে যাবে, যারা জান্নাতের মেহমান হয়ে যাবে রে, আমার নবী ডাক দিয়া বললেন আমার সাহাবীরা, ও মুরব্বি বাবাজিরা, ও আমার ভাইরা রে, আল্লাহর নবী ডাক দেয় সাহাবী কান্নার কোনো কারণ নাই, কি লাগা কান্না করতেছো? আল্লাহ যখন মানুষদেরকে দিবে এই পৃথিবীর জমিনে শুধুমাত্র বৃদ্ধ মানুষদেরকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন খাটো মানুষদেরকে জান্নাতে দিবে না। এখন খাটো মানুষদেরকে আল্লাহতে জান্নাতে দিবে না এই চিন্তা যদি করে তাইলে তো আমি বাদ করে যাই সবার আগে। আমি আমার কথা কই, কারণ আমি তো 5 ফুট 5 ইঞ্চি 5.5 ইঞ্চি 6 ফুট হবার পারি না। খাটো মানুষদেরকে যদি আল্লাহ জান্নাতে না দেয়, আল্লাহর নবী ডাক দেয় ও সাহাবী, কালো মানুষদেরকে আল্লাহ জান্নাতে দিবে না, অন্ধ মানুষদেরকে আল্লাহ জান্নাতে দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মানুষকেও জান্নাতে দিবে না। এক কথায় দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষ কি আল্লাহ জান্নাতের উপযুক্ত বানাবে, আল্লাহ নবী ডাক দেয় বৃদ্ধ মানুষগুলা বাচ্চাগুলাও আস্তে আস্তে করে ইয়াং হয়ে যাবে, যুবক হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দা বলল মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দা জানিয়ে দিলাম মানুষগুলা যখন জান্নাতে যাবে রে, প্রত্যেকটা মানুষ 20 থেকে 25 বছরের তাগড়া যুবক হয়ে জান্নাতে যাবে। বৃদ্ধ হয়ে যারা কবরে চলে গেছে তারা তাগড়া যুবক হয়ে যাবে। অন্ধ মানুষ যারা কবরে চলে গেছে তাদের চোখ আল্লাহ ভালো করে দিবি। কালো মানুষ যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতের উপযুক্ত সুন্দর করে আল্লাহ জান্নাতের ভিতরে দিবে। খাটো মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা বানায়া জান্নাতে দিবে। আল্লাহ লম্বা মানুষদেরকে একত্র বানায় এক মাপের করে জান্নাতে দিবে। এ বাজান রে, এই সাহাবীকে আস্তে করে ডাক দেয় সাহাবীরি, কান্নার কোনো কারণ নাই, কারণ নাই। আল্লাহ যখন তোমাকে জান্নাতে দিবি, তুমি যদি বুড়া হইয়া জান্নাতে যাও, তুমি জান্নাতে যায় কি করবা? বুড়া হয়ে গেলে কোনো লাভ হইব? শক্তি নাই শরীরে, কথা কন না কেলা। বুড়া যার এনার্জি নাই, যার পাওয়ার নাই, এটা জান্নাতে যায় করতো কি? যারা ইয়াং জেনারেশন কবরে যায় তারাই তো জান্নাতে যায় কাম করবার পারবো। কিল্লিগা এই মুসলমান, এটাও একটা মজার কথা আমি জানায় দেয়া যাই। জান্নাতের ভিতরে যারা একটা ছোট্ট নিম্নমানের একটা জান্নাতে যারা ঢুকবি, এই মানুষগুলার জন্য আজকে দুনিয়ার জমিনে যে একটা নারীর জন্য, একটা গার্লফ্রেন্ডের জন্য, একটা মহিলার জন্য, একটা সুন্দরী নারীর জন্য আজকে তুমি পাগল হয়ে গেছো, দেওয়ানা হয়ে গেছো। বাবা মাই যদি মেনে না নেয়, এক দড়িতে জুইলা কিন্তু গাছের লগে মরে। এই ঠিক আওয়াজ আসতে হয়, জোরে কোন, জোরে জোরে জোরে। এক দড়িতে মরে, আছে না নাই? হাইরে মোহাব্বত, মোহাব্বত। কিন্তু মায়ের ভালোবাসায় এক দড়িতে মরে না। বাবার জন্য আমার বন্ধুগণ এক দড়িতে মরে না, বরং ওই যে একটা গার্লফ্রেন্ড কোন থেকে জোগাইছে, ওই গার্লফ্রেন্ডের কথা মানতে গিয়া বাবা মা পর্যন্ত ত্যাগ করে দেয়। আমার ভাইরারি, যেই মানুষটা সর্বনিম্ন একটা জান্নাত পাবে গো, আল্লাহ ডাক দিয়া বললেন সেই মানুষটার জন্য জান্নাতে ঢোকার সাথে সাথে তাকায়া দেখবি একটা নয়, দুইটা নয়, 70,000 হুরপুরি। সুবহানাল্লাহ, জোরে কয় হাজার, কয় হাজার? 70,000 হুরপুরি দেখবি আস্তে আস্তে করে তার দিকে আগায় আসতেছে। আল্লাহু আকবার। এই হুরপুরি ভাবতেছেন আম গয়ে শরীক সকিনা জুরিনা, এগুলা কিতাবের ভাষায় আসছে মিয়া। এই হুরপুরি গুলা 70 পাল্লা কাপড় পরতো। জোরে কোন, কয় পাল্লা? 70 পাল্লা কাপড় পরার পর এই 70 পাল্লা কাপড় গুলা বেদ করে, একটা বেদ করব, দুইটা বেদ করব, তিনটা, চারটা, পাঁচটা বেদ করতে করতে আপনি কাপড় পরে রয়েছেন। এই যে আমি একটা জুব্বা গাই দিছি, তারপরে আমার চামড়া কিন্তু দেখা যায় না, নাকি দেখা যায়?
কিন্তু কিতাবের ভাষায় আসছে এই হুরপুরিগুলা 70 পল্লা কাপড় পরার পরেও মানুষগুলা, জান্নাতি মানুষগুলা এই লোকগুলার দিকে তাকায় দেখবে 70 পল্লা তাদের ভিতরে সৌন্দর্যতার কারণে 70 পল্লা কাপড়কে ভেদ করে তাদের চামড়াগুলা দেখা যাবে। আল্লাহু আকবার। এরকম হুরপুরি দরকার আছে না নাই? না আসতে হয়, এটা আর নাই, জোরে কোন। এই চান কি চান না? সবাই চান। খালি চাইলে চলতো না, দেখেন কি আছে, খালি চামড়া দেখবেন মিয়া, খালি চামড়া না, 70 পল্লা কাপড় ভেদ কইরা ওই ভিতরের যে চামড়ার ভিতরে যে গোস্তগুলো আছে না, এই গোস্তগুলাও দেখা যাবে। হয় না কেমনে জানি, হয় না। খালি গোস্ত না, কিতাবের ভাষায় আসছে এই গোস্ত ভেদ করে ভিতরে যে হাড়গুলো আছে হাড়গুলাও দেখা যায়। কয় পল্লা কাপড়? 70 পল্লা কাপড় ভেদ করে নাম্বার 1 চামড়া, দ্বিতীয় নম্বরে গোস্ত, তৃতীয় নম্বরে হাড়, চতুর্থ নম্বরে এই হাড়ের ভিতরে যে মজকগুলো আছে মিয়া, আপনি বয়া বয়া মজকগুলাও দেখবে। কি সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে। তেলি ভাবতাছে মনে খুব কালা হইব না? কালা কালা কালা, একবারে কালা। এগুলো 70 পল্লা কাপড়ের ভিতর থেকে দেখা যায়, এটা তো কম কালা না। খালি এটা ভাবতেছেন কিতাবের ভাষায় আসছে কোন হুরপুরি যদি একবার একটা দুনিয়ার জমিনে যদি আসতো, এই বাংলাদেশের ভিতরে না সারা পৃথিবী জুড়ে যদি একটা হুরপুরি আল্লাহ নামাইতো, আজকে যে রাত্রি বেলায় মাহফিল করার চান্স পাইছেন না, তখন খালি মাহফিল দিনে দেওয়া লাগতো। তার মানে আমি এটাই বুঝাই, একটা হুরপুরি পৃথিবীতে আসলে পৃথিবী কোনোদিন অন্ধকার হইতো না। না কেমন জানি খুশি না, সুবহানাল্লাহ কয় না, এই জোরে কয় না, জোরে জোরে জোরে। এগুলা পায়া কি খুশি না বেজা? পাইছে এত হস্তা না, দেরি আছে আমার ভাইরা। শুধু তাই নয়, এটার ব্যাপারে আরো কি আসছে দেখেন। আস্তে করে আমার বন্ধুগণ কিতাবের ভাষায় আসলো, শুধুমাত্র তাদের ভিতরের হাড়ের মজক গুলাই আপনি দেখবেন না, এই হুরপুরিগুলার ব্যাপারে আপনি জান্নাতের ভিতরে কেবল আরামে একটা চেয়ারের ভিতরে তো বইছেন, বহল লগে লগে দেখবেন যে এই 70,000 হুরপুরিগুলা 2 হাতের করে এই প্লেটে করে আপনার লেগে খাবারগুলা নিয়ে আইতাছে। এই লম্বা লাইন 70,000, আমার বন্ধুগণ 70,000 যদি এরকম ভাবে আসে, 2 প্লেটে যদি খাবারগুলা নিয়ে আহে, এবার আপনারাই কোন 70 দুগুণা কত হয়? 1,40,000 প্লেটের খাবার নিয়ে আপনার সামনে লাইনে দাঁড়ায় যাবো খালি জান্নাত পাওয়ার লগে লগে। আপনি দেখে চিন্তা করবেন, কিরে স্বল্পনগর গ্রামে একটু খাবার দিল, অর্ধেক প্লেট ভাত খাবার পারি না, পাতরাই খেয়ে পড়ি, আর এই 70,000 1,40,000 প্লেটের খাবার খাওয়ার টাইম আছে নি আমার? আপনি চিন্তা করুন না, এগুলা আমার লিগান আমি খাইতে পারতাম না। তো আপনার লগে যখন আপনারে বলবো যে না আপনার জন্যই আনছি, এ মুসলমান, ওইখানে কিন্তু কোনো নারাই ঝগড়া নাই। আজকে দেখবেন যে 1 মেল 3 জনের লগে প্রেম করছে, আমি কবে জানি একটা ফেসবুকে দেখলাম যে 3 জনের লগে প্রেম করছে, প্রেম করার লগে লগে দুই বয়ফ্রেন্ড মারামারি করে একটার মাথা ফাটাই লাইছে। নাউজুবিল্লাহ কয় না? আপনি কি ভাবতেছেন যে 70,000 যে লাইভ ওগুলা না কেউ ভাগ আছে? কারো টাইম নেই কামিয়া, সব মালিক আল্লাহ আপনারে বানায় দিব। তো এই চিন্তা করবে না যে 70,000 প্লেটের খাবার আমি একা কেমনে খামু, এই চিন্তা করে আস্তে করে একটা প্লেট নিয়ে একটা খাবার একটু মুখে দিবেন, একটু খাইয়া দেখি কেমন লাগে। খাবার লাগে লাগে দেখবেন জোরে কি স্বাদ রে, জীবনে আমার বাপের জিন্দেগিতে এমন সুন্দর খাবার আমি খাই নাই। তো এটা খাওয়ার পর চিন্তা করবেন যে আস্তে আস্তে খাইতে খাইতে এই প্লেটগুলা খাবার খাইতে 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 এই বান্দা খাইতে খাইতে 1টা 2টা 3টা 5টা 1,000 2,000 নয় 1,40,000 প্লেটের খাবার এই বান্দা খায় শেষ করা লাইতো। যদি কোন হুজুর পেড়ে কি নাও হান দাইছে নাকি ঢুকছে, এই চিন্তা যারা করেন আমি তাদের জন্য বলছি, খালি প্লেট খাই আমি ভাবতেছেন শেষ দিব তা না। এই বান্দা চিন্তা করবো কি এত খাইলাম পেটের খেদি খিদা মেডে নাকা, আস্তে করে দেখবো যে প্লেট গুলা তো মাশাআল্লাহ সুন্দর দেখা যায়। এইবার আস্তে করে একটা হুরপুরের হাত থেকে একটা প্লেট নিয়ে একটা কানিয়ে আস্তে করে কামড় দিয়া যখন খাইবো দেখবো যে খাবার কি মজা, প্লেট তার চাইতে বেশি মজা। সুবহানাল্লাহ, কি কয় সুবহানাল্লাহ হয় না তো, জোরে কর না আমার ভাইরা। এই সমস্ত নিয়ামত গুলো আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে। আপনি জান্নাতে কি চান? আজকে দুনিয়ার জমিনে কাল্লিগা পাগলে আল্লাহরে বলছেন, কাল্লিগা পাগলে আজকে কোরআন বলছেন, কার জন্য পাগল হয়ে ইসলামকে বলছেন, কার কথা আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন? মুসলমান আল্লাহ ডাক ডাকা বেটা তুই কি চাস? একবার শুধু জান্নাতের ভিতরে আয়। তুই যেই গান্দার জন্য পাগল হইছো, যেই মদের জন্য পাগল হইছো, যেই নারীর জন্য পাগল হইছো, যেই ক্ষমতার জন্য তুমি পাগল হইছো, একবার জান্নাতের ভিতরে খালি দুইটা দেখ। আমি আল্লাহ তোর জন্য খালি মদ না চাইনিজ মদের ব্যবস্থা আমি আল্লাহ
আল্লাহ জান্নাতে তোর জন্য করে দিব। এইবার সুবহানাল্লাহকে কয় নাই যে হুজুর চাইনিজ মদ আল্লাহ জান্নাতে কেমনে পায়? মদ খাওয়া কি হালাল না হারাম? কথা কয় না কিতা কিতা। দেখেন চাইনিজ মদ যে আল্লাহ দিবে এটা দলিল আল্লাহ আবার কোরআনেই দিছে। আল্লাহ ডাকদা বললেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। হয় না বাজান নামাজ বন্ধ করে যাই গেছে কি সুবহানাল্লাহ কয় না আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ ডাক ডাকায় বান্দা খালি একবার জান্নাতের ভিতরে আয়া দেখ, তুই কি চাস? গাঞ্জা চাস, মদ চাস, চাইনিজ চাস, বাংলা চাস, আমি আল্লাহ অল এভরিথিং এর ব্যবস্থা। খালি বান্দা একবার খালি জান্নাতের ভিতরে ঢুইকা একবার খালি মনে মনে কল্পনা করবি যে আরে দুনিয়ার জমিনে কোয়েল পাখির মাংস খাবার পারি নাই কা, কোনোদিন মহিষের মাংস খাবার পারি নাই কা, কোনোদিন দুম্বার মাংস খাবার পারি নাই। এই খালি পরিকল্পনা করবেন, মুখে বলার দরকার নাই, মনে পরিকল্পনা করার লগে লগে দেখবেন যে আপনার সামনে অটোমেটিক খাবার এসে উপস্থিত হয়ে গেছে। এগুলা শুধুমাত্র জান্নাতের জন্য। এ বাজান জান্নাতে সেই জান্নাত পাইতে চাইলে আজকে দুনিয়ার জমিনে নাজ নিয়ামত কইরা, ফুর্তি কইরা, আনন্দ কইরা, আল্লাহকে ভুইলা, ইসলামকে বাদ দিয়া সেই জান্নাতের আশা করা যায়? তাহলে সেই জান্নাতের জন্য পৃথিবীর সমস্ত গুনাহের কাজ আমরা ছাড়তে রাজি আছি না নাই? আর একটু জোরে কান আছি না নাই? একবার তাকবীর দেওয়া লাগবে, জুয়ান মানুষের তাকবীর। বিয়া যারা করেন না আমি এইখানে চলে আইলাম, আবার আওয়াজ করে জোরে নারায়ে তাকবীর। বিয়ালাগুলা সাহায্য দেন নাই তো? এবার বিয়ালাগুলা শুরু। আমি কিন্তু শুনছি, হুজুরও কিন্তু শুনছে যে কোন পর্যন্ত তাকবীরের আওয়াজ গেছে, কেরা কি পরিমাণ দিবেন। বিয়ালাগুলা রেডি হয়ে যান, এটা গলা পরিষ্কার করেন সে দেখি। না বেশি আওয়াজ হয় না, একটু পরিষ্কার জোরে দেন, তাহলে সে আবার আওয়াজ হইব। নারায়ে তাকবীর। তো সমান সমান দেখা যাচ্ছে কারে পাস করাই কারে ফেল করাই চিন্তায় আছি। যাই হোক মাশাআল্লাহ, কাউরে ফেল করান যাইতো না, কারণ ফেল যদি করাই সামনে বছর আবার ওই বক্তা জানি জীবনে হার নাম ফেল করাই থেকে গেছে। আমার ভাইরা এইবার তাকান সম্মিলিতভাবে, যে সমস্ত মানুষ এখন পর্যন্ত রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে ল্যাপ গাই দিয়া, কম্বল গাই দিয়া, আমার বন্ধুগণ বিভিন্ন লোকে যারা শুয়ে পড়ছে, আমরা তাদেরকে একটা আহ্বান জানাবো। আজকে হুজুরি পাবলিকের সামনে একা নয়, পাবলিক আজকে হুজুরের সামনে তিনজন নয়, প্রত্যেকটা মানুষ আমরা ঈমানি চেতনায় আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এক আওয়াজে তাওহীদের আওয়াজ নিয়া একটু আওয়াজ করে একটা তাকবীর সম্মিলিতভাবে দিব। রাজি আছি না নাই? সবাই একসাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, আলেম ওলামার যেখানে, শয়তান আছে যেখানে, রঙিন টিভির আলো ঘরে ঘরে জ্বলবো নি। তা আপনারা তো অনেকে ঘরে ঘরে কোয়ালাইছেন, কারণ কিটা? হ্যাঁ, এই ঘরে ঘরে জ্বলবো এগুলা যদি চলে, এ ভাই রে, মা বোনেরা কিন্তু এবার একটু খুশি হয়েছে। কথা বলে ঠিক কিনা? মা বোনেরা তো সারাদিন কোনো কাম নাই, পরিশ্রম করি আমরা, বাইরে থেকে কিছু কিনা নিয়ে দেই আমরা। আমার বন্ধু আসার সময় আমার ড্রাইভার ভাই, আমার গাড়ির যিনি ড্রাইভার, বিশেষ করে যার গাড়িতে আমি আসলাম, ওই ড্রাইভারের লগে আলোচনা করছে, হুজুর প্রত্যেকদিন দেখেন আপনাকে নিয়ে যাইতে রাত্রি 2টা-3টা বাজা যায়, হঠাৎ করে বাড়িতে যাওয়ার লগে লগেই বিবি ডাক ডাক মিয়া করোনা কিতা, খালি একটু রাত জায়গা আহো তাতেই অস্থির হয়ে যাও। চিন্তা করে দেখছেন নি অবস্থা নাকি? এত কষ্ট করে যাওয়ার পরেও আসলে প্রত্যেকটা মানুষ, এই যে আমার চেয়ারম্যান ভাই মনে চলে গেছে রাগ কইরা, স্লোগানের কথা প্রথমে কইছি, এর লিগা মনে গেছে কাজ, অসুবিধা নাই। আমি তো সব চেয়ারম্যানের কথা কই নাই, কিছু কিছু চেয়ারম্যান আছে এগুলা তো চেয়ারম্যান না, এগুলো হলো সিটারম্যান। আওয়াজ হয় না, জোরে কয় না। সব চেয়ারম্যান কিন্তু চেয়ারম্যান না, সিটারম্যানও কিছু আছে। দেখবেন পেট এমন বড় হইছে আমার বন্ধুগণ, কত কালবাট, কত ব্রিজ, কত গমজে পেটে ঢুকছে। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? এর জন্য আজকে চেয়ারম্যান দেখেন, মেম্বার দেখেন, এমপি দেখেন, হুজুর দেখেন, মুজুর দেখেন, হাজি দেখেন, মাওলানা দেখেন, যে যে বড় আলেম হোক না কেন, যে যার জায়গায় চেয়ারম্যান, আমি দাপট এখানে দেখায় গেলাম, বাড়িতে যায় দেখবো যে আমি তো চেয়ারম্যান নাই, বাড়িতে এমপি বই রইছে। কথা বলে ঠিক কিনা? চেয়ারম্যান বাইরে দাপট দেখায় যায়, এমপি বাইরে দাপট দেখায়, এমপি বাড়িতে বাইরে, আর ছাত্রলীগের দাপট, এটার দাপট, ওটার দাপট, এরে মারে ওরে ধরে, বাড়িতে যাওয়ার লগে লগে দেখে আমি এমপি, কিন্তু বাড়িতে যায় দেখি মন্ত্রী। কথা বলে ঠিক কিনা?
এর লেগা পাওয়ার পুরুষ মানুষ খালি বাইরে দেখাবার পারে, কিন্তু ঘরে যায় পাওয়ার চলে না। কথা কয় না। না এই স্বল্পনর গ্রামের মা বোনরা আবার ভালো আছে, আপনি যদি মেম্বার হন শহীদার হয়ে বসে থাকবেন। আমার ভাইরা আস্তে করে আলোচনায় মনোযোগ দেওয়া লাগবে। এর জন্য রঙিন টিপের আলো কিন্তু দিয়া বাংলাদেশ সুন্দর করা যাবে না, জান্নাতের পথ ওটার থেকে আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এর জন্য আমরা যারা মাহফিলে বসেছি, আমি কেবল আলোচনা শুরু করতে চাই, চলবো নি এইভাবে? অনেকে মনে চিন্তা করতেছে হুজুর মাইক মনে একবার বাদশার নামে পাইলেন, আজকে এই আলোচনা চলবো না চলবো না। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে, রাজ আছেন না নাই? আজকের মাহফিল এই চলবো কইলে 10 মিনিট চলে না, আওয়াজ বাড়াল লাগবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? অনেকে আবার চালাক আছে যে টাইম নাই হুজুর সারা রাতের। আমার এই বিশেষ করে যারা আমার মহব্বতে সারা রাতের কথা কইছেন, দেখি খালি হাতটা তুলবেন যে হুজুর আমি সারা রাত শুনবার লিগে আমি এই স্লোগানটা দিচ্ছি। মিছা কথা কইেন না, বা মিছা কথা কইেন না। এখন না দেখি ব্যাকের ডাই এই আওয়াজ তো আমি পাই না, কা এতগুলা মানুষ আওয়াজ দিলে তো এই আওয়াজ হইতো না। এবার হাত নামান। বিশেষ করে আমরা যারা আবার বইছে এ দেখবেন অনেক আছে চিন্তা করতেছে হুজুর আপনি মিয়া যতই চিল্লান খালি একটু পরে খালি আমি দেখেন যে এক নম্বরে সুতা দেখ কেমনে জায়গা যায়, আপনি টেরি পাবেন না। এই শ্রেণীর যারা আছে এবং সারা রাত অনেকেই চিন্তা করছে হুজুর সারা রাত আলোচনা শুনবো না, তবে আমি তাদেরকে বলবো ভাই রে, বিশ্বনবীর একটা হাদিস আছে বুখারীর প্রথম বর্ণনা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকে যেমন রবিবার চলতেছে, নাকি মিথ্যা বললাম? এই রবিবার এখন আপনি নিয়ত করেন যে আলেম এখানে বসে আছে, আমার বন্ধু কোন উলামায়ে কেরাম স্টেজে বসে থাকলে বক্তার পাওয়ার আরো বাড়ে। এর লিগে কইতেছি যে আজকে রবিবার এখানে চলছে, আপনি এখন নিয়ত করেন হুজুর আগামী শুক্রবার সবার আগে গিয়া মসজিদে জুমার নামাজটা আদায় করব, আল্লাহর কসম। এখন আপনি নিয়ত করার পর বাদ রাত্রি বেলায় যদি ঘুমায়া যান, এই ফেরেশতারা যে কাদের ভিতরে লেখা আপনার আমলনামায় যে নেকিগুলা লেখে, আপনি এই সহি নিয়ত করে রাত্রি বেলায় ঘুমায়া গেলেও ফেরেশতারা আমলনামার ভিতরে নেকি কন্টিনিউ তারা করতে থাকবে। কিল্লিগা জানে ওই যে সহিনিয়ত করছেন যে শুক্রবারে সবার আগে মসজিদে যাবো, এর জন্য আমি যদি 10 মিনিট 1 ঘন্টার ভিতরে যদি মোনাজাত শেষ করে দেই, আল্লাহর কসম আপনাদের অন্তরের নিয়ত যদি সহি থাকে হুজুর ফজর পর্যন্ত আলোচনা শুনতে চাই, আমার বন্ধুগণ 1 ঘন্টা পরে মোনাজাত হয়ে গেল এই কোরআনে আলোচনা শোনার সব ফজর পর্যন্ত আপনার নিয়তের কারণে আল্লাহ দান করে দিবে। এর লিগা হুজুররা যা কয় লগে থাকেন লাভ হইব। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? আপনারা কি ঘুমায় গেছে? আলোচনা চলবো না চলবো না? চালাইলেই চলবো, চালাইলেই। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, সেটা হলো একটা দোকানদার আছে, কানা দোকানদার, জোরে কোন কি দোকানদার, মানে চোখে একটু কম দেখে তো আস্তে করে এই পোলাপান কিছু জাউরা পোলাপান আছে না, সেরা টাকা টুকা নিয়ে কানা দোকানদারদের ডেন্ডাল দেয়। কানা তো কিছু করার পারে না, টাকা উঠে খুইডা আতা উঠাইয়া ডাক ডাকা যা নিয়ে যা, হদে নিয়ে যা। তো একটা চালাক মানুষ এই দোকানদারে যা ধমক মারছে, চোখে দেখো না মিয়া দোকানদারি তোমার কেডা করবা কইছে? কয় চোখে দিনে তাতে কি হইছে? কয় সব সেরা টাকা দিয়া হদাই নাই, তুমি কি এই টাকা চালাইতে পারবা? কানা দোকানদার টাকা আতা ডাক দেখায়, চালাইবার পারমু কি জানি না, চালাইলেই চলবো আর কি। চালাইলে মাহফিল চালাইলে চলবে আমার ভাইরা। এর জন্য কিন্তু ঘুমানো যাবে না, আলোচনা মনোযোগ দেওয়া লাগবে। আপনি যদি অন্য এদিক ওদিক তাকায় যদি আলোচনা শোনেন, আমি কমুই একটা সকালবেলায় ঝগড়া লাগবে আবার যে বক্তা কোনটা কইছে বুঝি না। কথা বলে ঠিক কিনা? এর জন্য মনোযোগ লাগাইতে হবে। ছোট্ট একটা কথা বলে আমার মূল আলোচনায় চলে যাব। আলোচনাটা হলো এই, এক বক্তা বয়ান করতেছে, বয়ান করতে করতে হঠাৎ করে তায়াম্মুমের ওয়াজ শুরু করছে। তায়াম্মুম শব্দের অর্থ জানেননি? তায়াম্মুম মানে কি জানেন? পবিত্রতা, পবিত্রতা হাসিল করার অন্য একটা মাধ্যম। আমরা যেমন পানি দিয়ে ওযু করে পবিত্রতা অর্জন করি, তায়াম্মুমটা হলো পানি ছাড়াই পবিত্রতা অর্জন করা যায়। সুবহানাল্লাহ, জোরে কম। তারপরেও নামাজ মাপ দেওয়া যাইতো না যে পানি নাই হুজুর আমি তায়াম্মুম করছি, তায়াম্মুম করতে পারি নাই, ওযু করতে পারি নাই, কিন্তু আল্লাহ ডাকদা বলছে মিয়া তা পানি নাই কিন্তু এই অবস্থায় তুমি তায়াম্মুম করে ওযু করবার পারবা কেমনে? হুজুর বয়ান করতেছে অনেক সময় তায়াম্মুম করার বিধান হলো, তায়াম্মুমের ফরজ হইলো 3টা, বিস্তারিত বলার টাইম নাই, আমি শুধু এতটুকু বলি। 3টা তায়াম্মুমের ফরজের ভিতরে হুজুর বলছে যে আপনার সামনে যদি পানির ব্যবস্থা নাই কিন্তু নামাজের সময় হয়ে গেছে, সেই সময় আপনি শুকনা মাটির ভিতরে হাত মাইরা, এইভাবে হাত মাইরা দেখেন আমি কিভাবে করি, এই শুকনা মাটির ভিতরে এরকম ভাবে হাত মাইরা হাতটাকে ঝাড়া দিয়া আপনি প্রথমে 1 নম্বরে নিয়ত করতে হবে, 2 নম্বরে শুকনা মাটির ভিতরে হাত মাইরা মুখটা মাসে করবেন, 2 নম্বরে এই 2 হাতের কুলু পর্যন্ত মাসে করলে আপনার ওযুটা আল্লাহ সম্পন্ন করে দিবে।
এটা তাহলে তায়াম্মুমের বিধান। তো হুজুর যখন এই বয়ান করছে, এক পাবলিক ডাক দেয়, হুজুর ঘরের ভিতরে শুকনা মাটি নাই, এখন আমি তায়াম্মুম করব কি, তা কেমনে করে করতাম? তো আস্তে করে হুজুর বলছে যে এই সময় তায়াম্মুমের একটা ব্যবস্থা আছে, কারণ অনেক মানুষের ঘরের ভিতরে মাটির পাতিল আছে না নাই? ওই যে যেটা দিয়া পিঠা পুটা ভাজে, অনেক কিছু ভাজে, মাটির পাতিল আছে। তুমি যদি দেখবেন মাটির পাতিলের উল্টা দিক দিয়া বালু বালু থাকে, তুমি ওইখানেও যদি হাতটা মাইরা এক মুখ মাসে করো, তোমার তায়াম্মুম আদায় হয়ে যাবে, তুমি ওযু করতে পারবা, তোমার পবিত্রতা অর্জন হয়ে যাবে। তো মাহফিলে এক পাবলিক তো খামের লগে এলান দিয়া ঘুমায় গেছে গা, ঘুমাইছে। হুজুর যখন কইছে যে পাতিলের নিচ থেকে, মাইটা পাতিলের নিচ থেকেও তায়াম্মুম করলে, ওযু করলে ওযু আদায় হয়ে যায়, তায়াম্মুম হয়ে যায়, এই পাবলিক ঘুম থেকে জাগ না পায়া মাটির পাতিল আর শুনে নাই, অনুষদে শুনছে যে পাতিলের নিচ থেকে তায়াম্মুম করলে ওযু হয়ে যাইবো, আজকের পর থেকে আর পানি ব্যবহার করার দরকার নাই। নাউজুবিল্লাহ, কবার পারেন নাই। দেখেন অমনোযোগী থাকলে কি হয় এটা দেখেন আগে। তো আস্তে করে বাড়িতে চলে গেছে। মাহফিল শেষ করার পর বাড়িতে গিয়া বিবিরে ডাক দেয়, এই মাহফিল তো জীবনে হলো না মিয়া, প্রত্যেকদিন ওয়াজ শুই না, ইতা দরজা খোল। দরজা খোলার লগে লগে ঢুকছে, আজকের পর থেকে ঠান্ডা পানি আমার দিকে তুই দিবি না বারান্দায়। হুজুরে বয়ান তো হলো না, কি বয়ান হই নাইছে আজকে, হই না রাখ, কি বয়ান ডাক দাও, আজকে থেকে আর শীতের মধ্যে কষ্ট করে পানি দেয়া ওযু করার দরকার নাই। কা কয় এটা আবার কেমনে বয়ান? কয় হুজুর কইছে মিয়া, তো হুজুরের চেয়ে বড় আলেম হইছস? বিবিরে কয়, জারি দেওয়ার লোক আছে না নাই? আর হুজুরের চেয়ে বড় আলেম হইছস তুই, আজকে থেকে খালি যে পাতিল দিবি আমার সামনে। হুজুর কইছে যদি কোনো মানুষ 40 দিন একাদের এরকম ভাবে পানি না পায়, এই পাতিলের নিচ থেকেও যদি তায়াম্মুম করে 40 দিন পর আল্লাহ চেহারার ভিতরে নূর চমকায় দিত। জোরে কান, জোরে কান। এটা কিন্তু হাদিস সহিহ। 40 দিন একাধারে আপনি ওযু করে নামাজ পড়া দেখেন, দেখবেন চেহারার ভিতরে, কালো মানুষের চেহারার ভিতরে আল্লাহ নূর চমকায় দিবে। তো এই লোকটা বুঝছে উল্টা, বিবিরে ডাক দাও, কয় ঠিক আছে মাসলা যেহেতু তুমি শুনছো, তুমি আমল করো, আমি শুনি নাই, আমার আমল করার দরকারও নাই। এইদিকে ফজরের নামাজের আযান সংক্ষেপে বলে দেই, ফজরের নামাজের আযানের সময় হয়ে গেছে। আস্তে করে বিবি আগে ওইটা ওযু কইরা বারান্দায় স্বামীর জন্য পানি দিয়া ডাকতেছে, স্বামী গো ওঠেন, ফজরের টাইম হয়ে গেছে, নামাজ পড়ার সময় হয়ে গেল, ওঠেন ওঠেন। ওঠার পরে ওই যে হুজুরের কথা আগ্রাইতেরটা মনে হয়ে গেছে গা, যে আমার তার ঠান্ডা পানি দিয়ে ওযু করার দরকার নাই, কারণ হুজুর কইছে পাতিলের নিচ থেকে তায়াম্মুম করলেই 40 দিন পরে চেহারায় কি আইবো? জোরে কোন কি আইবো? নূর। উনি তো আর মাটির পাতিলের কথা কয় নাই। বিবিরে ডাক দাও, বিবিরে তোরে যেটা কইছে সেটা কর, দেখছে পাতিল কোনটা আছে তাড়াতাড়ি সামনে রেডি কর। বিবি চিন্তা করছে স্বামী দে মেজাজ গরম হয়ে গেছে, ঘুমি থেকে উঠলি বেকারি মেজাজ গরম থাকে। বিবি এর কথা মানার লিগা গত রাত্রে ভাত রান্না করে ভাত টাত খাইয়া উপর করে পাতিল রাখছে। এখন আমাদের টাঙ্গাইলের পশ্চিমের ওই দিক দিয়ে ভাতের পাতিলের নিচে আবার কালি থাকে, আপনাদের গুলা যে কি থাকে? চুলায় রান্না করলে কালি আছে না নাই? তো আস্তে করে এইবার যখন বিবি আইনা পাতিলটা সামনে দিচ্ছে, দেওয়ার পর ডাক ডাকা, যা করার করেন কাছে, আমি আমার নামাজ আগে পড়ি। এইবার স্বামী আস্তে করে পাতিলের উল্টা দিক, বাতের পাতিলের নিচে উল্টা দিকে মারতাছে, হাত ঘষতাছে, ঘষতে 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 একটু থাবুর একটা দিয়া মুখে সুন্দর করে লাগান শুরু করছে। মুখে লাগাইয়া আস্তে করে বিবিরে ডাক ডাকায়, হুজুর কইছে 40 দিন পরে চেহারায় নূর আইতো। বিবি একটু তাকায় দেখছে আজকে তো প্রথম দিন চেহারায় নূর টুরিডু দেখা যায়নি। নাউজুবিল্লাহ, জোরে কল না। এখন বিবি ডাক ডাকায়, স্বামী নূর কো, আপনারা তো ভালো করে দেখাই যায় না। আরে নূর করতে গেলে আপনারই দেখা যায় না। কোন পাতিল আনছোস? কালি যেটা বেশি হেইডা দেখবেন আমাদের বাংলাদেশে মা বোনেরা ভাতের পাতিল যদি নিচে কোনোদিন ঘষা দেয় মনের বলে, কড়াই কিন্তু নিচে কোনোদিন ঘষে না। কথা বলে ঠিক কিনা? বিবির দায়া তরকারির পাতিল কড়াই নিয়ে বসছে, যে আজকে রাগি মিডিয়া নই। আস্তে করে যখন কড়াই সামনে আইনা ডাক ডাকায়, দেখেন মরার মরার মতো মর। আস্তে করে সামনে দিয়া ডাক ডাক কইছে যে এবার তিল তায়াম্মুম করেন, দেখি চেহারায় নূর আহেনি। এইবার আরো জোরে মারছে, আগের বার মাইরাতে নূর পায় নাই, এবার একটু জোরে মারছে, হাত ঘষা দিয়া। এবার আগে তো এক পল্লা দিছে, এবার আবার দ্বিতীয় পল্লা দিতেছে। দেওয়ার পর কিছুক্ষণ গৈসা টেসা চতুর্দিক দিয়া গৈসা বিবিরে ডাক ডাকা, বিবি আমার মনে হয় দেখে এইবার কিছু কিছু নূর দেখা যাবার পারে। আমার ভাইরা আস্তে করে বিবি ডাক ডাকায়, স্বামী গো আগের বার যা দেখা গেছে এবার তাও দেখা যায় না। কথা বলে ঠিক কিনা? আগের বার যা দেখছি এবার তাও দেখি না। আমার ভাইরা এই যে ভুলগুলা তিনি করছে, এই যে তায়াম্মুমটা করছে, আসলে আলোচনাটা সঠিক ছিল, শুধুমাত্র উনি ঘুমায় আলোচনা শুনছে, অন্য মনস্কতে আলোচনা শোনার কারণে উনার ভিতরে পেঁয়াজ লাগছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা যতক্ষণ আলোচনা শুনবো একমাত্র দিলের কান্না কোন দ্বারা? জোরে কান, কিসের কান? দিলের কান। জোরে কান, কিসের কান দ্বারা? আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা জানো দিলের কান লাগায় কোরআনে আলোচনা করা শোনার তৌফিক আল্লাহ দান করে। জোরে কান আমিন। আর একটু জোরে কান আমিন।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, দিলখানা নরম করে দিয়ে আলোচনা শুনতে হবে। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এইখানে বসে আমি পবিত্র কোরআন থেকে সূরাতুল আলে ইমরান 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার আমার বন্ধুগণ 3 নাম্বার লাইনের 31 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত থেকেও আলোচনা করব এ বাজান রে, এবং বিশ্বনবীর একটা হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি, সেটার থেকেও আলোচনায় চলে যাব। এ বাজান, আজকে বাংলার জমিনে এই যে আপনারা আমরা যারা যুবক ভাইরা আছি, আগের জামানায় বিশেষ করে আজ থেকে গত 5 বছর আগেও অনেক যুবক ভাই ছিল আমার বন্ধুগণ, তারা টাকা পয়সা হাতে হইলেই 10 জন মানুষ একত্রিত হইলেই কনসার্টের আয়োজন করে দিত, আমার বন্ধুগণ যাত্রাপালার আয়োজন করে দিত। কিন্তু বর্তমান তাকায়া দেখেন গো, বাংলাদেশে যতগুলো আলোচনা করি, বিশেষ করে যুবক ভাইদের মাহফিলে বেশি থাকতে হয়। এ বাজার, যেই সমস্ত যুবক ভাইরা আগের জামানায় গত 5 বছর আগেও গানের আয়োজনে যারা ছিল, এখন কিন্তু সেই সমস্ত যুবক ভাই আল্লাহর পথে চলে এসেছেন, আমার বন্ধুগণ ইসলামের পথে চলে এসেছেন। অনেক যুবক ভাই এমন আছে, ইসলামের বিরুদ্ধে কথা বললেও নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যুবক ভাইরা এই কোরআনের মাহফিলের ইন্তজাম করেছে। আপনার মতো আমার মতো হাজার যুবক আছে রে ভাই, দরদের মাকে কষ্ট দেয়, দরদের বাবাকে কষ্ট দিতেছি। আমার বন্ধুগণ, বিবাহ করার পর দরদের বাবাকে ভুলে যাইতেছি। যেই মা এত কষ্ট করে আপনাকে আমাকে বড় করেছেন, সেই মাকেও ভুলে যায়, সেই বাবাকেও ভুলে যায়, এমন হাজার যুবক আছে আমার বন্ধুগণ। শুধু কিন্তু তাই নয়, যুবক কিন্তু সবাই, প্রত্যেকটা মানুষ যুবক আজকে কবরে যাওয়া লাগবে। অনেক যুবক আছে রে ভাই দুনিয়ার জমিনে এই জামানায়ও আমার বন্ধুগণ লেবাসটাকে পরিবর্তন করে নিয়েছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, নামাজিওয়ালা হয়ে গেছে। আমার বন্ধুগণ, অনেক সময় তাকায় দেখি মসজিদের ভিতরে কোনো মুরব্বি নাই, কিন্তু আল্লাহ পাকের বান্দাগুলা, যুবকগুলা সামনের কাতারে ভর্তি হয়ে গেছে। আমার ভাইরা গো, আমার বন্ধুগণ, এই যুবকগুলার পরিবর্তন একমাত্র কারণ আজকে বাংলার জমিনে কোরআনের মাহফিলগুলা বন্ধ করে দেওয়া হয়। আমার বন্ধুগণ, কোরআনে আলোচনাগুলা বন্ধ করে দেওয়া হয়, ইসলামী আলোচনাগুলা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তাকায়া দেখো, এই কোরআনের মাহফিলের কারণে কিন্তু যুবক ভাইদের দিলের ভিতরে আল্লাহ পরিবর্তন ঘটাইছে। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, আমি বলবো, আজকে তুমি আওয়ামী লীগ করো কোনো অসুবিধা নাই, বিএনপি করো কোনো অসুবিধা নাই, জামাত ইসলাম করো অসুবিধা নাই, আমার বন্ধুগণ জাতীয় পার্টি করো অসুবিধা নাই, কিন্তু এক একটা দলের এক একটা নেতা থাকবে। কিন্তু আমরা প্রত্যেকটা মুসলমান কিন্তু এক নেতার অনুসরণ করব। সেই নেতা হলো পৃথিবীর জমিনের কোন নেতা নয়। আল্লাহ যার ব্যাপারে ডাকতে বললেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা একমাত্র ওই নেতাকে অনুসরণ করব রে বাজার, যেই নেতা 63 বছর হায়াতের জিন্দেগিতে কোনদিন মিথ্যা বলে নাই, কোনদিন বানায়া বলে নাই, কোনদিন মন গড়া বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে সূরাতুল আলী ইমরান 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 31 নাম্বার আয়াতে আল্লাহ এটাই ডাকদা বললেন। আল্লাহ ডাকদা কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা রে, আল্লাহ ডাকদা
বললেন দুনিয়ার মানুষ, কোন মানুষ যদি জান্নাতের আশা করো, কোন মানুষ যদি আমি আল্লাহকে খুশি করতে চাও, কোন মানুষ যদি জান্নাতের আশা করতে চাও, কোন মানুষ যদি জীবনের গুনাহ মাফ করাইতে চাও, আমি আল্লাহ এমন একটা মাপকাঠি দিলাম, যেই মাপকাঠিটা হলো পৃথিবীর জমিনে এক নম্বরে আমার আখিরি জামানার নবীর আদর্শ। যারা এই অন্তরের ভিতরে মহব্বত করবে, যারা আখিরি জামানার নবীর, বিশ্ব নবীর আমার বন্ধুগণ আদর্শ যারা জীবনে বাস্তবায়ন করবে, আমার বন্ধুগণ আল্লাহ ডাক কয় নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করা মানে আমার নবীকে মহব্বত করা। আর যারা আমার নবীকে মহব্বত করবে, আমি আল্লাহ জানায় দিলাম ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ জানায় দিব তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলো। আর যারা আমি আল্লাহকে ভালোবাসবে রে, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ তাদেরকে রহমতের কোলে তুলে নিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার মতো আমার মতো অনেক যুবক, একটা যুবকের ব্যাপারে আমার বন্ধুগণ একটা আলোচনা আমি ছোট্ট করে দিয়া যাই। এ বাজার আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখেন, এ বাজান রে, আল্লাহর একজন বিশিষ্ট ওলিয়ে দিন, তার নাম হলো হযরত শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি। এ বাজান, এই জায়গায় যারা বসে আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, এই জায়গায় কোন মানুষটা আছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর রওজাটা জিয়ারত করেছেন, মক্কার জমিনে গেছেন, এমন কেউ আছেননি ভাই? যাই 2 জন মানুষ 3 জন মানুষ পাওয়া গেছে। এ বাজান 4 জন 5 জন অনেক মানুষ আছেন। আমার বন্ধুগণ ওই সমস্ত মানুষই জানে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন অনেক মানুষ গেছে যে সমস্ত মানুষের আমার বন্ধুগণ হৃদয়টা পাথরের মতো শক্ত ছিল, কিন্তু এমন মানুষ আছে ডাকতে বলল, হুজুর যত বড় পাথরওয়ালা মানুষ যাক না কেন, বিশ্ব নবীর রওজায় যাওয়ার সাথে সাথে চোখ দিয়ে একাই কেমনে জানি অজস্র পরিমাণ পানিগুলা বের হয়ে যায়। আমার ভাইরা, সেই নবী আখির জামানার নবীর ব্যাপারে আলোচনা কি আসলো? আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি মক্কার জমিনে হজ করার জন্য গেছি, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই। মক্কার জমিনে হজ করার জন্য গেল, সেই কাবা শরীফের চতুর্দিক দিয়া ঘুরতেছি, চতুর্দিক দিয়া ঘুরে 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 আর আল্লাহর কাছে তাকবীরের ধ্বনির আওয়াজ দেয়, আল্লাহর কাছে লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয়। হাজিরা কিন্তু এই আওয়াজই দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রত্যেকটা হাজি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তাকবীরের আওয়াজগুলো আমার বন্ধুগণ আস্তে আস্তে করে উচ্চারণ করতে থাকে। এই আওয়াজে কিন্তু আমার বন্ধুগণ কাবা শরীফের চতুর্দিক দিয়া মুখরিত হয়ে যায়। এ বাজান রে, কিন্তু আল্লাহর ওলি শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কার জমিনের চতুর্দিক দিয়া ঘুরে, কিন্তু ঘুরতে ঘুরতে তাকায় দেখে সব মানুষগুলা লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয়, কিন্তু একটা যুবক লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয় না। এই চতুর্দিক দিয়া ঘোরে আর আমার নবীর উপর শুধু দরুদ শরীফ পড়ে। এই সুবহানাল্লাহ হয় নাই? জোরে কোন। সব মানুষগুলা তাকবীর দেয়, আল্লাহর কাছে হাজিরা দেয়, লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয়, কিন্তু তাকায় দেখলেন একটা যুবক খালি আমার নবীর উপরে দরুদ পড়তেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আস্তে করে এই আল্লাহর ওলি শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি কাছে গেছে, কানটা নিয়া মুখের কাছে আসলেও এইবার আস্তে আস্তে কাছে ঘেঁষতে ঘেঁষতে তাকায় দেখে, দূর থেকে যেটা লক্ষ্য করছি সবাই তাকবীরের আওয়াজ দেয়, কিন্তু এই বেটা তাকবীর না দিয়া আমার নবীর উপরে দরুদ পড়ে কিল্লিগা। এইটা আস্তে আস্তে কাছে যাইয়া এই যুবকের আস্তে কাছে যায় দেখে আসলেও সত্য, ইনি তাকবীরের আওয়াজ না দিয়া শুধুমাত্র আমার নবীর উপরে দরুদ পড়ে। এই চিন্তা করার এই দৃশ্যটা দেখার সাথে সাথে আল্লাহর ওলি শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি খপ করে যুবকের হাতটা ধরছে। সুবহানাল্লাহ। যুবকের হাতটা ধরার পর যুবক চিন্তা গেছে, কে হাত ধরলো?
আস্তে করে তাকায় দেখে একটা আল্লাহওয়ালা মানুষের ভিতরে দেখা যায়, মানুষের মতো দেখা যায়। তাকায় দেখবেন যে সমস্ত মানুষ আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহর ওলি হয়, ওই সমস্ত মানুষকে আল্লাহর ওলি মনে করতে পারেন, যাদের দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হয়ে যাবে, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। আমার বন্ধুগণ, তাদেরকে আপনি আল্লাহর ওলি মনে করতে পারেন। আমার ভাইরা, এই যুবক তাকায় দেখলেন কে একটা যেন তার হাত ধরছে, কিন্তু লোকটা কেমন যেন আল্লাহওয়ালা। আস্তে করে এই আল্লাহর ওলি শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকের হাত ধরার পর এই যুবককে ডাক দা বলল, যুবক, এই জায়গায় প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে তাকবীরের আওয়াজ দেয়, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে লাব্বাইকের আওয়াজ দেয়। ও যুবক রে, তুমি তো আল্লাহর কাছে তাকবীরের আওয়াজ দাও না, তুমি তো লাব্বাইকের ধ্বনি দাও না, তুমি কেন এই জায়গায় আমার নবীর উপর দরুদ পড়ো? এটা তো দরুদ পড়ার জায়গা না। ও যুবক, তোমার এলাকায় কি কোনো আলেম ছিল না? কোনো এলাকায় কি মসজিদের ইমাম ছিল না? দুনিয়াতে 5 টাকা দিয়ে কি একটা চটি বইও কিনতে পারো নাই যেই বইয়ের থেকে তুমি এই দোয়াটা শিখতে পারবা? কেন এই দোয়া না শিখে তুমি মক্কার জমিনে এত টাকা খরচ করে এসেছো? আল্লাহর ওলি যখন এই কথাগুলা বলে গো, তাকায়া দেখি এই যুবকটা কোনো কথা কয় না। এই যুবকটা শুধুমাত্র চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধু গো, এই যুবক যখন কান্দে গো, তাকায়া দেখবে আমার বন্ধুগণ, আল্লাহর ওলি কেমন যেন বিস্মিত হয়ে গেল, কেমন যেন অবাক হয়ে গেছে। আল্লাহর ওলি চিন্তা করতেছে, এমন কথা বললাম রে, কি এমন কষ্ট দিলাম রে, যার কারণে এই যুবকের চোখ দিয়ে পানিগুলা বের হয়। এই আল্লাহর ওলি তিনি চিন্তা করতেছে, এই অবস্থায় যদি আমার কথার কারণে, আমার আঘাতের কারণে, কষ্ট লাগার কারণে এই যুবকের চোখ দিয়া যদি পানি বের হয়, আমার বন্ধুগণ, তাহলে তো কিয়ামতের ময়দানে আল্লাহ যেতে এটার জন্য আমাকে কাঠগড়ায় দাঁড় করায়া দেয়, এটার হিসাব দিয়া তো আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এটার হিসাব দিয়া তো আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। এই কি হয়েছে ভাই? শোনা যায় না, না থাকা যায় না? কোনটা? আওয়াজ কমায় নাই, হরণ আমার দিকে দেন। ভাই, আমি তো আসলে মূল কথা জানেন কি, হুজুরের দিকে হরেন না থাকলে বক্তা কিন্তু বয়ান করতে পারবে না। এখন আপনাদের কানে লাগলেও দেখবেন, যারা গান টান শোনার অভ্যাস আছে, ডোলের বাড়ি যখন লাগে পাও কিন্তু তুরতুরায়। কতক্ষণ না কেডা? ডোলের বাড়ি না পড়া পর্যন্ত পাও তুরতুরায় না। আমার বন্ধুগণ, নাচ ওড়ে না। দেখবেন যে বেটা নাচবার পারে না, ডোলের বাড়ি পারা খালি ডোলতাছে না। মাইক জোর হয়েছে, ঠিক কইবেন না আপনারা, আমি জানি। আমার ভাইরা, এর লিগা সব বক্তা না, বিশেষ করে আমার ক্ষেত্রে আমি মনে করি, এই ভাই আপনারা ওটা ওডি করতেছেন কি তা? ও 1 নাম্বার, হ্যাঁ, ও আইছে গো, সবার এক লগে আইছে। আমার ভাইরা, এর লিগা আমি মনে করি, এই যে বক্তার দিকে হরেন না থাকলে ভাই ওয়াজ করতে পারি না। এখন আপনারা একটু কষ্ট করে একটু আজকে চালাই নেন, ভবিষ্যতে আর দাওয়াত না দিলে অসুবিধা নাই। একটু কষ্ট করা যায় না? না, ও আচ্ছা, ডাউন হইছে না ভাই? আমার দিকে একটু ঘুরায় দেন, সাউন্ড কমায়েন না, আমার দিকে ঘুরায় দেন, কান আমারটা ফাটান, কিন্তু আমার শ্রোতার যেন কান নষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ শ্রোতা না থাকলে কিন্তু বক্তার কোনো দাম নাই। কথা বলেন। আপনারা যদি এটা চইলা যান গা, তাইলে আমি কারণে ওয়াজ করতাম, সভাপতি হুজুর একলা নিয়ে ওয়াজ করার টাইম আছে নেই। আমার বন্ধুকে সভাপতি হুজুর একলা নিয়ে কিন্তু ওয়াজ করা যাইব না। একটু কষ্ট করেন, মাইকটা আমার দিকে ঘুরায় দেন, একটু আমার দিকে তাকাইতে হবে। লুক এট মি, সকলে একটু আওয়াজ করে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাকায়া দেখেন আল্লাহর ওলি যুবককে ডাকদা বলল, যুবক রে, এই জায়গায় তো দরুদ পড়ার জায়গা না। যুবক কিন্তু চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেল,
আমার বন্ধুগণ কি চিন্তা, ডাক আমি তারে কোন কথা দিয়ে কষ্ট দিলাম, আমি তাকে কোন আঘাত করলাম, আমার কথার আঘাতে এই যুবক যদি কান্না করে গো, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে যায় মামলা দায়ের করে, আল্লাহ তোমার এই বান্দা আমারে কষ্ট দিয়েছে, আঘাত দিয়ে আমার চোখ দিয়ে পানি বের করছে, আল্লাহ বিচারটা তুমি করবা। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটার বিচার কিয়ামতের ময়দানে না করা পর্যন্ত কিন্তু আমার বন্ধুগণ আপনাকে আমাকে কিন্তু আল্লাহ জান্নাত দিবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আস্তে করে আল্লাহর গোলাম যুবক এই হুজুরের দিকে তাকায়া যখন কান্দে, কানতে কানতে আল্লাহর ওলি ডাক দেয়া বলল, বাবারে আমি কি তোমারে কোনো কষ্ট দিয়েছি? ভাই আপনারা ডিস্টার্ব শুরু করছেন, এখন ওয়াজ কিন্তু হইতেছে না, ডিস্টার্ব করলে কিন্তু ভাই বয়ান চলবে না, এখনই কিন্তু মোনাজাত দিয়ে দিব। এই ডাকাটা কে ওঠাও ঠিকলে কি লিখে করতেছেন আপনারা? আল্লাহ মাহফিলের পরিবেশ তৈরি করে দাও, জোরে কানা আমিন। এই সকলে একটু আওয়াজ করে জোরে কানা আমিন। এই যে সমস্ত ভাইরা চলে গেছে, আমি তাদেরকে বলছি তারা চলে গেছে, যাক। আপনারা কি থাকবেন না ভাগবেন? মোনাজাত পর্যন্ত আছেন? কেরা কেরা মোনাজাত পর্যন্ত নাই হাত তোলেন। এই নাই কেরা কেরা হাত তোলেন? সবাই আছেন? ওই হাত নামা, এখনো নাই হেই নে আপনি বলে বয়া দিচ্ছেন তো, কই কোনটা কই কি ওয়াজ করে কিছু বুঝি না। এই ভাই যারা মাহফিল থেকে চলে গেছে আর তারা তো চলে গেছে, আপনারা যেহেতু থাকার ওয়াদা দিবেন, আমি প্রত্যেকটা মানুষের পায়ে ধরে বলবো, ভাই মাঝখানের খালি জায়গাগুলো হওয়ার কারণে শয়তান ভিতরে ঢুকে খালি চাবি মারতেছে। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, আল্লাহর রাস্তায় আপ সামনের খালি জায়গাগুলো পূরণ করে বসবেন। যে বসবেন না ভাববো তার লগে শয়তানের একটা বন্ধুত্ব আছে চাবি মারার লিগা। 1 সামনে আগান, সোয়া 1 1.5 পৌনে 2 দেন চা গায়না করে এটা দেখেন আগে, সামনে কোনো খালি জায়গা রাখা যাবে না, শয়তান যেন ঢুকবার না পারে কোনো ভাবেই। একদম মনোযোগ, এই কেউ এটা মোতার সুতে হাম যাবেন না, সব বসেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ তাকানে দিক তাকান, গভীর মনোযোগ, কোন দিকে নজর দিবেন না গো আমার ভাইরা রে, আমার বন্ধুগণ। আল্লাহর গোলাম যুবক যখন চোখ দিয়ে পানিগুলা বের করে দেয়, মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি ডাক দেয়, বেটা কি লেগা কষ্ট পাইছো, কান্দো কেন? আমি তোমারে কি কষ্ট দিলাম, কোন কারণে তুমি কান্দো? মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলল, হুজুর আপনি তো আমারে কোনো কষ্ট দেন নাই, আপনার কথায় আমি কষ্ট পাই নাই। এই যুবক যদি আমার কথায় কষ্ট না পাও, তোমার চোখ দিয়া পানি আসলো কেন? এই মুহূর্তে আল্লাহর গোলাম যুবক ডাক দিয়া বলল, হুজুর গো আমি কাঁদতেছি, আমার কান্নার কারণ হইল, একমাত্র কান্নার কারণ হলো এই চোখ দিয়া পানি বের হওয়ার একমাত্র কারণ যদি জানতে চান, আমার জীবনে ঘটে যাওয়া 2 মিনিটের একটা আলোচনা শুনতে হবে। আল্লাহর গোলাম যুবক এই কথা বলার পর আল্লাহর ওলি শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে ডাক দেয়, যুবক রে তোমার চোখের পানির রহস্য জানার জন্য আমি 2 মিনিট সময় তোমাকে দিতে রাজি আছি। তুমি বলো বলো বলো, জীবনে কি এমন ঘটে গেছে যার জন্য আজকে আমার কথার কারণে তোমার চোখ দিয়ে পানিগুলা চলে আসলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আল্লাহর গোলাম যুবক আল্লাহর ওলির হাত ধরে আস্তে করে নির্চুপ একটা জায়গায়, আমার বন্ধুগণ কোলাহল মুক্ত একটা জায়গায়, নির্জন একটা জায়গার ভিতরে বসে গেছি। এ বাজান গভীর মনোযোগ তাকায়া দেখেন গো, এই আলোচনাটা আপনার আমার জীবনে পরিবর্তন হয়ে যাইতে পারে, এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। এ বাজান আল্লাহর গোলাম যুবক নির্জন একটা জায়গার ভিতরে বসে আমার আল্লাহর ওলিকে আস্তে করে ডাকদা বলল, হুজুর আমার কান্নার কারণ হইল এই পৃথিবীর জমিনে আমার মা নাই, এই পৃথিবীর জমিনে আমার কোনো ভাই নাই, এই পৃথিবীর জমিনে আমার বন্ধুগণ আমার কোনো বোন নাই। আল্লাহর ওলি গো
একটা মাত্র বাবা, আমার একটা বৃদ্ধ বাবা ছিল। এই বাবা, বৃদ্ধ বাবা ছাড়া পৃথিবীর জমিনে আমার কেউ নাই। ও হুজুর, আমার বাবাটা বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ হয়ে যাবার পর আমি সন্তানকে একদিন ডাক দা বলল, সন্তান, মৃত্যুর আগে কেমন যেন আমার মন চাই, শেষ নিঃশ্বাসটা বের হওয়ার আগে কেমন যেন শান্তির ভিতরে একটা, অন্তরের ভিতরে শান্তির একটা বাতাস লাগে। ডাকতে বলল, যুবক রে আমার সন্তান, মৃত্যুর আগে আমি একবারের জন্য আমার বিশ্ব নবীর রওজাটা জিয়ারত করে মরতে চাই। এই যুবক ডাকতে বলল, হুজুর, আমার বাবা যেই দিন আমাকে ডাক দিলেন, হুজুর আমি শেষবারের মতো, আমার বাবা ডাক ডাক আমি শেষবারের মতো মক্কার জমিনে গিয়ে মরতে চাই, আল্লাহর নবীর রওজাটা জিয়ারত করে মরতে চাই। আমি সন্তান চিন্তা করলাম, আমার বাবারই ডাক দা বলছি, বাবা তুমি বৃদ্ধ হয়ে গেছো, এই পৃথিবীর জমিনে তুমি ছাড়া আমার কেউ নাই। আমার দরদের মা ও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কোনো ভাই নাই, কোনো বোন নাই। ও বাবা, তোমাকে নিয়ে এই দুনিয়ার জমিনে বেঁচে আছি। ও বাবা, এই অবস্থায় তুমি যদি মক্কার জমিনে যাও, এত মানুষের ভিড়ে তুমি যদি দুনিয়ার জমিনে মানুষের হাজিদের চাপ খায়া আমার বন্ধুগণ ওইখানে যদি মৃত্যুবরণ করো, আমি সন্তান কাকে নিয়ে দুনিয়ার জমিনে বাঁচবো? আমি তো একেবারে ইতিম হয়ে যাব। এ বাজান রে, যার মা হারাইছে, আজকে মা থাকতে মায়ের দরদ আপনি বুঝবেন না, বাবা আছে বাবার দরদ আপনি বুঝতে পারবেন না, কিন্তু যার মা হারাইছে রে, ওই মানুষটাই জানে অন্তরের ভিতরে মায়ের জন্য কত মায়া, ওই মানুষটাই জানে কলিজার ভিতরে বাবার জন্য কত মায়া। এ বাজান রে, আল্লাহর গোলাম যুবক আল্লাহর ওলিকে ডাক দেয়, হুজুর আমি আমার বাবাকে ডাক দিয়ে বললাম, বাবা আমি আপনাকে একা মক্কার জমিনে যেতে দিব না। আমি সন্তান যেহেতু জুয়ান আছি, আমি সন্তান যেহেতু এখনো যুবক আছি, প্রয়োজনে আমি আপনার সাথে মক্কা পর্যন্ত যাব, আপনার সেফটির জন্য আমি যাব, আপনাকে চতুর্দিক দিয়ে সাহায্য করার জন্য যাব, আপনার সাথে সাথে আমি যাব, আপনার যেন কোনো ক্ষতি না হয়, আপনার যেন কোনো অসুবিধা না হয়। ও বাবা, প্রয়োজনে আমি সন্তান আপনার সাথে গিয়ে আপনাকে মক্কার জমিন থেকে হজ করায় আনবো। আমার ভাইরা, এমন সন্তান দুনিয়ার জমিনে এখনো আছে গো। তাকায় দেখবেন আমার বন্ধুগণ, যারা মক্কার জমিনে নয়, যারা গিয়েছেন এবং যারা টিভিতেও, আমার বন্ধুগণ মক্কার জমিনের সেই লাব্বাইকের ধ্বনির আওয়াজটা যারা টিভিতেও লাইভ দেখেছেন, তাকায় দেখবেন এখনো পৃথিবীর জমিনে হাজারো এমন সন্তান আছে, যেই সমস্ত সন্তানগুলা দরদের মা হাঁটতে পারে না, বাবা হাঁটতে পারে না, কিন্তু দরদের বাবাকে হুইল চেয়ারের ভিতরে বসায়া ও মক্কার জমিন দিয়া ঘুরাইতেছে, এমন নজির আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আস্তে করে আল্লাহর গোলাম যুবক ডাক ডাকায়, হুজুর আমার দরদের বাবাকে নিয়ে আমি মক্কার জমিনে যাওয়ার একটা সিদ্ধান্ত নিলাম। ও হুজুর, দরদের বাবাকে নিয়ে মক্কার জমিনে যাওয়ার একটা সিদ্ধান্ত যখন নিয়েছি, ও হুজুর গো, একটা কাফেলা আমাদের সঙ্গে একত্রিত হয়ে গেল, একটা কাফেলা যুক্ত হয়ে গেল। এ হুজুর, ওই জামানায় এখন বাংলাদেশের ভিতরে যেমনি আমরা 6 ঘন্টার ভিতরে মক্কার জমিনে চলে যাই, এরোপ্লেনের ব্যবস্থা আছে, আমার বন্ধুগণ বিমানের ব্যবস্থা আছে। সেই জামানায় কিন্তু কোনো প্লেনের ব্যবস্থা ছিল না। মানুষগুলো, আমার বন্ধুগণ মক্কার জমিনের মানুষগুলা হেঁটে হেঁটে যাইতো, পার্শ্ববর্তী এলাকার মানুষগুলা লঞ্চে করে আমার বন্ধুগণ মক্কার জমিনে যাইতো। এ বাজার, আল্লাহর গোলাম যুবক ডাকদা বলল, হুজুর আমরা একটা কাফেলায় একত্রিত হয়ে মানুষগুলো আমার বন্ধুগণ হেঁটে হেঁটে যখন মক্কার জমিনের দিকে রওনা দিলাম,
এই সামানাগুলা গুছায়া মক্কার জমিনের দিকে যখন হাঁটা শুরু করেছি, হুজুর কাফেলা আমাদের সঙ্গে আছে, আমি এবং আমার বাবাকে সঙ্গে নিয়ে আমার বন্ধুগণ হাঁটতেছি 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 হাঁটতে হাঁটতে আমার বন্ধুগণ মক্কার জমিন পর্যন্ত নয়, কেবলমাত্র জেদ্দা শহর পর্যন্ত যখন চলে গেলাম, এ বাজান রে, জেদ্দা শহরে চলে যাবার পর এই যুবক ডাক দকায়, হুজুর আমার বাবা হাঁটতে হাঁটতে এমন ক্লান্ত হয়ে গেছে, এমন ক্লান্ত হয়ে গেল, এমন অসুস্থতা হয়ে গেল, আমার বাবা মক্কার জমিনে যাওয়ার আগে জেদ্দায় গিয়া আমি সন্তানকে ডাক দকায়, সন্তান রে আমি আর এক পা সামনে হাঁটতে পারি না, আমার পাগুলা কেমন যেন অবশ হয়ে যায়, শরীরটা যেমন ক্লান্ত হয়ে গেছে, আমি আর এক পা সামনে দিকে যাইতে পারবো না। আমার বন্ধুগণ এই দিকে সন্ধ্যাও ঘনিয়ে আসলো, এই কাফেলার মানুষগুলা ডাক দকায়, ভাই রে, যেহেতু তোমার বাবার হাঁটতে পারে না, তোমার বাবার জন্য তো আমরা অপেক্ষা করতে পারি না, তুমি তোমার বাবা সহ এই জায়গায় রাত্রি বেলায় অবস্থান করো, তাবু করো, আমরা আস্তে করে চলে যাব, সকাল বেলায় তোমরা আবার একসাথে তোমার বাবা সুস্থ হয়ে গেলে তারপরে তোমরা আবার রওনা দিবা। এইবার ডাকদা বলল, হুজুর আমার বাবা এবং আমি ওই জায়গায় একটা তাবু করলাম, সমস্ত মানুষগুলো আমাদেরকে রেখে আস্তে আস্তে করে তারা মক্কার জমিনে হাঁটা শুরু করে দিল। এ বাজান রে, আস্তে করে এইবার এই আল্লাহর গোলাম যুবক ডাক দকায়, হুজুর আমার বাবা, আমার বন্ধুগণ তাবুর ভিতরে যখন আমি শোয়া দিয়েছি, আমার বাবা তাবুর ভিতরে শুয়ে আছে, রাত্রি যত গভীর হয় আমি তাকায় দেখি আমার বাবার শরীরের অসুস্থতার তীব্র মাত্রা আরো বেড়ে যাইতেছে, আমার বাবার শরীরের অসুস্থতাও আরো বেড়ে যায়। এ বাজান আস্তে করে ডাক দকায়, হুজুর গো আমার বাবার মাথার কাছে বসে বসে আমি আমার বাবার খেদমতে লিপ্ত হয়ে গেলাম, আমি আমার বাবার হাত পা গুলা টিপে দেই, আমি আমার বাবার মাথা গুলা টিপে দেই। আল্লাহু আকবার। আমার ভাইরারি দরদের সন্তান হয়ে বাবার কি খেদমত গুলা করতেছে, আজকে আপনি আমি দরদের মায়ের সঙ্গে খারাপ আচরণ করি গো, বাবার সঙ্গে খারাপ আচরণ করি, আজকে মায়ের সঙ্গে খারাপ আচরণ করে জাহান্নামের ভিতরে নিজের নামটা লেখায় নেই। কিন্তু বাজান রে, আল্লাহর নবী ডাক দকায়, তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে গো, আমি আল্লাহর রহমান, আমি আল্লাহর আরশ থেকে আসমান থেকে জমিন পর্যন্ত কোনো পর্দা থাকে না, আমি আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে বিজলি আকারের মতো আমি আল্লাহর দরবারে দোয়াগুলা কবুল হয়ে যায়। এই তিন শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণীর কথা বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দকায়, তিন শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষগুলা হলো ওই মানুষ দুনিয়ার জমিনে মা এবং বাবা কোন সন্তানের জন্য যখন দোয়া এবং বদদোয়া যাই করুক না কেন, আমার আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যাবে। এ বাজান রে, আজকে যাদের মা আছে, যাদের বাবা আছে, আল্লাহর নবী কিন্তু একটা হাদিসেও বলেছেন, যারা মা এবং বাবা দুইজনের একজনকে জীবিত অবস্থায় পাওয়ার পর জান্নাত কামাই করতে পারে নাই, তারা যেন দুনিয়ার জমিন থেকে ধ্বংস হয়ে যায়। এই হাদিস যদি মানি, এই হাদিস যদি ফলো করি, প্রত্যেকটা মানুষ কিন্তু ধ্বংসের মুখে আছি। এ বাজান আল্লাহর গোলামের জীবনের থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহর গোলাম দরদের বাবা অসুস্থ হয়ে যাবার পর মাথাগুলা টিপে দেয়, পা টিপে দেয়, হাত টিপে দেয়, আমার বন্ধুগণ শরীর গোলা মাসাজ করে দেয়। এ বাজান আস্তে করে এবার হাত পা টিপতে টিপতে আমার বন্ধুগণ রাত্রি যত গভীর হয় শরীরের অসুস্থতাও আরো বেড়ে যায়। আল্লাহর গোলাম যুবক চিন্তা করে, কেমন হবে রে, এই জায়গায় তো মরুভূমি, একটা বাড়িঘর নাই, বর্তমান জামানার মতো কোন মোবাইল টেলিফোনের ব্যবস্থা নাই, আমার কোন আত্মীয় স্বজনকে খবর দেব, কোন মানুষটাকে আমি ডাক দিব, কাকে ডাকবো? আমার বন্ধুগণ এই চিন্তা করতে করতে বাবার খেদমতে লিপ্ত হয়ে গেছে। আমার বন্ধুগণ হাত পা গুলা টিপতেছে, মাথা গুলা টিপে টিপতে টিপতে দরদের কিছুক্ষণ পর এই বাবাকে ডাকটা বলল, বাবা আপনি কি ঘুমাইছেন? বাবা আপনার কোনো আওয়াজ নাই কেন? আমার ভাইরা দরদের বাবাকে ডাকটা বলল, বাবা গো আপনার কোনো শব্দ নাই কেন? আপনার কোনো আওয়াজ নাই কেন? তাকায় দেখো গো মুসলমান,
সন্তানের হাতের কাছে থাকার পরেও কিছুক্ষণ পর এই সন্তান দরদের বাবার দিকে তাকায়া নাকের কাছে এই আঙ্গুলটা কেবল লাগাইছে দরদের বাবার শরীরে নিঃশ্বাস প্রমাণ করার জন্য। আমার ভাইরা তাকায়া দেখেন এই দরদের সন্তান নাকে হাত দেওয়ার লগে লগে তাকায়া দেখে গো এই বাবার শরীরের নিঃশ্বাসটা বন্ধ হইয়া অনেকক্ষণ আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজরাইল কখন আসছে দরদের সন্তানও টের পায় নাই। দরদের সন্তানের হাতের কাছ থেকে বাবা উদাও হয়ে গেল, দরদের সন্তানের খবর নাই। এ বাজাল, এই দরদের সন্তানের কিন্তু দুনিয়ার জমিনে মাও নাই, বাই নাই, বোন নাই। নিজের হাতের নিচে থাকার পরেও দরদের বাবা ও দুনিয়ার জমিন থেকে চিরতরে ইতিম করে বাবা আমার বন্ধুগণ চিরতরে বাসিন্দা হয়ে গেল। এ বাজাল, আল্লাহর গোলাম যুবক এই শোকে নিরো আমার বন্ধুগণ চির এরকম ভাবে আস্তে করে আইতিম হওয়ার সাথে সাথে এমন কান্না করতেছে গো, কান্না করতে করতে দরদের সন্তান সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আমার বন্ধুগণ অজ্ঞান হয়ে জমিনে পড়ে, আবার কিছুক্ষণ পরে সেন্স চলে আসে। এ বাজার শুধু এই চিন্তা করে চিল্লায়, ও এত রাত্রিতে চিল্লাইতেছে, কে আমাকে সাহায্য করবে রে? আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, আমার তো কোনো টেলিফোন নাই, কোনো মোবাইল নাই, কাকে আমি খবর দেব, কে আমাকে সাহায্য করবে? দরদের বাবা এই দৃশ্য দেখে সন্তান শুধু বারবার করে সেন্সলেস হয়ে যায়। এ বাজান, কিছুক্ষণ পর কি একটা আশ্চর্য ঘটনা, এই সন্তান তাকায়া দেখে দরদের বাবার যে সুন্দর চেহারাটা ছিল, মৃত্যুর কিছুক্ষণ পর এই দরদের বাবার আর সুন্দর চেহারাটা নাই। দরদের বাবার চেহারাটা কেমন জানো কালো কুচ্ছিত হইয়া সুরের চেহারা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। লোকটা ভালো কাজে যায় না, খারাপ কাজে যায়। কোন কাজে যাইতেছিল? এই কথা কোন কাজে? গভীর মনোযোগ দিয়ে আলোচনা না শুনলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন না। লোকটা কিন্তু মক্কার জমিনে রওনা দিয়েছে আমার নবীর রওজা জিয়ারত করার জন্য, কিন্তু রাস্তায় মারা গেল। শুধু মারাই যায় নাই, মারা যাওয়ার পর চেহারাটাও কালো কুচ্ছিত হয়ে শুয়োরের মতো হয়ে গেছে। এ বাজান, আল্লাহর গোলাম যুবক এই দৃশ্য দেখার পর আরো পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেল। আরে সকালবেলায় যদি কোনো পথিককে পাইতাম, হয়তো দূরে আমার দরদের বাবার লাশের জানাজাটা করতে পারতাম, আমার দরদের বাবাকে দাফনের ব্যবস্থা করতে পারতাম, দরদের বাবার লাশটাকে সরানোর ব্যবস্থা করতে পারতাম। কোন পথিক যদি আসে, দরদের বাবার এই বিশ্রী চেহারা যদি কেউ দেখে গো, একজন মানুষ আমার দরদের বাবার কাছে চলে আসবে না, সবাই দূর দূর করে আমাকে তাড়াইয়া দিবে। এই সন্তান পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে গো। এইবার সেন্সলেস হয়ে যায়, আবার সেন্স চলে আসে। এইভাবে সেন্সলেস হইতে 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 এমন ভাবে অজ্ঞান হয়ে গেছে, আর সেন্স আসে না। এইদিকে দরদের বাবা মৃত্যু পড়ে আছে, সন্তান অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কিছুক্ষণ পর সময় পার হইতে হইতে সুবহে সাদিকে রাখ দিয়া তাহাজ্জুদের নামাজের সময়, ফজরের নামাজের আগ মুহূর্তে এই দরদের সন্তানের হঠাৎ করে আমার বন্ধুগণ সেন্স যখন চলে আসলো, এই জায়গায় আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ সুবহানাল্লাহ বলার জন্য রেডি হওয়া লাগবে। এই যুবক শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় আস্তে করে জাগনা পায়া তাকায়া দেখে আমার দরদের বাবার লাশের চতুর্দিক দিয়া আমার বন্ধুগণ কিছু দবদবে সাদা পোশাক পরিহিত কিছু মানুষ, মাথায় পাগড়ি পরিহিত কিছু মানুষ, নুরানি চেহারাওয়ালা কিছু মানুষ আমার দরদের বাবার লাশের চতুর্দিক দিয়া বসে আছে। আমার ভাইরা, আল্লাহর গোলাম যুবক
তাকায়া তাকায়া শুধু দৃশ্যগুলা দেখে গো। আমি তো কাউকে টেলিফোন করি নাই, মোবাইলও করি নাই, আমার কোনো আত্মীয় কেউ খবর দেই নাই, এই এলাকার তো কোনো মানুষ নাই, কোনো মসজিদের ইমাম কেউ তো আমি ডাকি নাই, তাহলে কে আসলো রে? কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো এই আল্লাহর গোলাম যুবক তাকায়া দেখে চতুর্দিক দিয়া মানুষগুলা বসা, কিন্তু একজন মানুষ যিনি মাথার কাছে বসে আছে, এই মানুষের মতো সুন্দর মানুষ একটাও নাই। আমার ভাইরা, আল্লাহর গোলাম যুবক হুজুরকে ডাকায়, হুজুর মাথার কাছে যিনি বসা ছিলেন তার মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। ও হুজুর, এই দৃশ্য দেখার পর আমি আর কথা বলতে সাহস পাই না, কেমন যেন হতভম্ব হয়ে গেছি, স্তব্ধ হয়ে গেছি। আমি শুধু তাকায়া তাকায়া দৃশ্যগুলা দেখি। আমার বাজান রে, আস্তে করে কিছুক্ষণ পর আল্লাহর গোলাম যুবক ওই শোয়া অবস্থায় শুধু তাকায়া তাকায়া দৃশ্যগুলা দেখতেছি। এ বাজান চতুর্দিক দিয়া মানুষ দিয়া ঘেরাও করে বসা, মাথার কাছে যেই মানুষটা আছে গো, এই মানুষটা কিছুক্ষণ পর আস্তে করে তার হাত বের করে এই ডান হাত দ্বারা ওই মৃত মানুষটার মুখের ভিতরে এই যুবকের দরদের বাবার এই কালো কুচ্ছের চেহারার ভিতরে তার হাতটা লাগাইতে দেরি তার চেহারাটা চন্দ্রের মতো উজ্জ্বল হয়ে যাইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। তাকায় দেখেন কি এমন দৃশ্য ঘটে গেল। এ বাজান রে, ঠাকুরমার ঝুলির গল্প কিন্তু বলছি না, আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখেন, এই আল্লাহর গোলাম যুবক তাকায় দেখে দরদের বাবার কেমন যেন কালো কুচ্ছের চেহারাটা, শোরের চেহারাটা কেমন যেন সাথে সাথেই পরিবর্তন। এ বাজান রে, আস্তে করে চেহারার ভিতরে হাত লাগানোর সাথে সাথে চন্দ্রের মতো আমার বন্ধুগণ চেহারাটা উজ্জ্বল হয়ে গেল। এ বন্ধু, আল্লাহর গোলাম যুবক এখনো ওঠে নাই, এখনো তো শুয়ে শুয়ে দৃশ্যগুলা দেখতেছে, ওটার সাহস কেমন যেন তিনি পায় না। আমার বন্ধুগণ কিছুক্ষণ পরে তাকায়া দেখে এই চেহারাটা সুন্দর করে দিয়া সব মানুষ যখন উঠে উঠে আস্তে করে যখন রওনা দিল, এইবার আল্লাহর গোলাম যুবক চিন্তা করলো, মানুষগুলো আমার এত বড় উপকার করে, এই মানুষগুলো আমার বাবার চেহারাটা তো সুন্দর করে দিয়া গেল, এই মানুষের পরিচয় তো আমি জানতে পারলাম না, এই মানুষের পরিচয় কি? এই পরিচয় জানার জন্য আল্লাহর গোলাম যুবক ওই মানুষটার পাটা শক্ত করে জড়ায়া ধরছে, যেই মানুষটা চেহারার ভিতরে হাত লাগায়া চেহারাটা সুন্দর করে দিল, ওই মানুষের পাটা আমার বন্ধুগণ শক্ত করে যায় জড়ায়া ধরছে। জড়ায়া ধরে আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলল, হুজুর। আমি তখন ওই লোকটার পা জড়ায়া ধরে ওই হুজুরকে ডাক দিয়ে বললাম, হুজুর, আজকে আমি কোনো মানুষকে খবর দেই নাই, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমি কাউকে বলি নাই, কোনো মানুষ জানে না, কেউ জানে না আমার বাবা দুনিয়ায় নাই, কেউ জানে না আমার বাবার চেহারাটা কালো কুচ্ছিত হয়ে গেছে। ও হুজুর, আজকে এই বিপদের দিনে আপনি আইসা আমার এত বড় একটা উপকার করলেন। ও হুজুর, আপনার পরিচয়টা জানতে চাই, যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় না দিবেন গো, ততক্ষণ পর্যন্ত আমি যুবক আপনার পা ছেড়ে দিব না। আর একটু জোরে কন। আমার বন্ধুগণ আবার অ্যাটেনশন প্লিজ, আবার সুবহানাল্লাহ বলার জন্য রেডি হওয়া লাগবে। আমার বন্ধুগণ, এই যুবক যখন ওই মানুষটার নুরানি চেহারাওয়ালা মানুষটার পরিচয় জানতে চেয়েছে, কিছুক্ষণ পর ওই নুরানি চেহারাওয়ালা মানুষ আস্তে করে এই যুবককে ডাক দেয়, যুবক রে, পা ছেড়ে দে, আমার পরিচয় তুমি জানতে চাইছো, আমার পরিচয় আমি তোমাকে দিয়ে যাব, আমার পরিচয় তোমাকে দিব রে যুবক, পা ছেড়ে দে।
ডাক দাও কয় হুজুর আগে পরিচয় জানবো তারপরে পা ছাড়বো। এ বাজান রে আস্তে করে এই নুরানি চেহারাওয়ালা মানুষ ডাক দাও বলল যুবক রে আমি দুনিয়ার জমিনের সাধারণ কোন মানুষ নয়, আমি হইলাম আখিরি জামানার নবী। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি দুনিয়ার জমিনের সাধারণ মানুষ নয়, আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আল্লাহর নবী ডাক ডাকায় যুবকরে আমি হইলাম আখিরি জামানার নবী। এই যুবক আল্লাহর ওলিকে ডাক ডাকায় হুজুর গো আমার নবী যখন ডাক দা বলল আমি আখিরি জামানার নবী, আমি যেইভাবে পাটা জড়াইয়া ধরছিলাম তার চাইতে আরো শক্ত করে আমার নবীর পা মোবারক জড়াইয়া ধরলাম। যেইভাবে পাটা জড়াইয়া ধরছি তার চাইতে আরো নবীর পরিচয় পাওয়ার পর আরো শক্ত করে পাটা জড়াইয়া ধরলাম। আমার নবী আস্তে করে ডাক ডাকায় ও যুবক রে পরিচয় চাইছো, আমি তোমাকে আমার পরিচয় দিয়ে দিলাম, আমার পরিচয় তোমাকে দিয়ে দিছি, তারপরেও কেন পা ছাড়ো না, এখনো কেন শক্ত করে পাটা জড়াইয়া ধরলা? আমার বন্ধু গো আল্লাহর গোলাম যুবক ডাক ডাকায় হুজুর গো ও হুজুর আপনি আখিরি জামানার নবী, আপনি শেষ নবী, আজকে আমার বিপদের দিনে আপনি হেঁটে পর্যন্ত এসেছেন। ও নবী আমি পাটা জড়ায় ধরার একমাত্র কারণ হইল আমার বাবার হায়াতি জিন্দেগির ভিতরে আমার বাবা কি এমন আমল করেছে যে আমলের বরকতে আপনি নবী মদিনায় শুয়ে থাকতে পারেন নাই। আমার দরদের বাবার আমলের বরকতে জেদ্দা শহর পর্যন্ত বাবার সঙ্গে দেখা করার জন্য এসেছে। আল্লাহর গোলাম যুবক ডাকটা বলল হুজুর বাবার জীবনে কি এমন আমল ছিল গো যে আমলের বরকতে আপনি নবী মদিনা থেকে উঠে আসছেন? ও হুজুর যতক্ষণ পর্যন্ত আপনি আমার বাবার আমলের কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি যুবক আপনি নবীর পা ছেড়ে দিব না। আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ কোনো দিকে নজর দেওয়া যাবে না। এ বাজান রে আল্লাহর গোলাম যুবককে আমলের কথা আমার নবী বলে দিবেন, আমার নবী কি এমন আমলের কথা আমার জানায় দিবেন। এ বাজান সেই আমলের কথাটা বলবো। এই কি এমন আমল করলে আমার নবী জেদ্দার থেকে নয় আমার নবী মদিনার থেকে উঠে এসে উম্মতের সঙ্গে দেখা করে যায়? কোন আমল করলে উম্মতের সঙ্গে নবী দেখা করে?